বিষ্ণু ঈসা ইসলাম সারা জীবনে কি কি খেয়েছেন তার একটা লিস্ট দিলাম। খরগোশ খেয়েছেন, মোরগ খেয়েছেন, বিশাল বড় সাগরের তিমি মাছের মতো একটা মাছ যেটার নাম আম্বার, জীবনে একবার খেয়েছেন। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুড লিস্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো যোহরের পরে লাঞ্চ করতেন না, বিফোর যোহর। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঞ্চ আফটার যোহর অর বিফোর যোহর? সবাই বলেন আফটার যোহর অর বিফোর যোহর? যোহরের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঞ্চ করতেন। কোত্থেকে আসতো? মোস্টলি ইট ওয়াজ এ গিফট। অন্য সাহাবাদের পক্ষ থেকে গিফট হিসেবে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার পাশে আনসারী ফ্যামিলি ছিল, তারা উট পালতো। উটের দুধ দহন করে প্রায় দুপুরবেলা নিয়ে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো খেতেন। এক এক দিন যেটা আসতো, কেউ খেজুর দিত, কেউ এটা দিত, সেটা দিত, যেটা আসতো এটা ছিল ওনার লাঞ্চ। সাধারণত খাবারের সময় উনি কি কি খেতেন হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা কখনো খেতেন না। He never eat alone. Always he used to eat communally. একসাথে খেতেন। একসাথে খেলে বরকত বেশি না কম? বেশি। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস। একা একা খেতে পারতেন। আমরা অনেক সময় একা একা খেয়ে ফেলি না? না, তিনি যারা ছিল তাদেরকে নিয়ে খেতেন। আরেকটা অভ্যাস ছিল, তিনি রান্নার বদনাম করতেন না কখনো। নেভার এভার। লবণ হয় নাই, মরিচ হয় নাই, স্বাদ হয় নাই, ঝাল হয় নাই, এরকম থাকে না আমাদের কমপ্লেইন? কমপ্লেইনের শেষ নাই। আহা, লবণ কম হয়েছে দেখে বউ তালাক দিয়ে দিয়েছে, এরকম টাকায় তো আসলে নাই? এরকম আছে। তরকারিতে লবণ কম বলে তালাক। ডাকাত, এগুলো কি? মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান ক্বাত্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের বদনাম করতেন না। ইনশতাহাহু আকালা, ভাল লাগলে খেতেন। ওনারও যে ভাল লাগতো না এমন না, মাঝে মাঝে ওনারও ভাল লাগতো না। ওয়া ইন কারিহাহু, যদি ভালো না লাগতো তারাকা, রেখে দিতেন। বলতেন না স্বাদ হয় নাই, বলতেন না লবণ হয় নাই, বলতেন না মজা হয় নাই। ভাল লাগলে খেতেন, ভালো না লাগলে রেখে দিতেন পাশে। কিন্তু খাবার ভালো হয় নাই এটা বিষ্ণু ঈসা ইসলাম কোনোদিন বলেন না। কি খেতেন বিষ্ণু ঈসা ইসলাম? খেজুর খেতেন, খেজুর, ডেটস। দুধ খেতেন, দুধ পছন্দ করতেন খুব। সিরকা খেতেন, ভিনেগার সেটা। রুটি খেতেন, গোশত খেতেন। ছাগলের সামনের দুই পায়ের যে বাজুর রানের গোশত, এটা বিষ্ণু ঈসা ইসলাম বেশ পছন্দ করতেন। আসাল, হানি, হানি, মধু খান আপনারা? পছন্দ করতেন। হাব্বাতুস সাউদা, কালিজিরা পছন্দ করতেন। জাইতুন, জাইতুন, অলিভস, জলপাই পছন্দ করতেন। রুম্মান মানে ডালিম ফল পছন্দ করতেন। লাউ পছন্দ করতেন, লাউ। একবার লাউয়ের তরকারি দেয়া হলো, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউগুলো খুঁজে খুঁজে নিয়ে খাচ্ছিলেন। হাদিসে এসেছে। সুবহানাল্লাহ পড়ে। কিশমিশ খেতেন, মাশরুম খেতেন। আপনারা এখন রেস্টুরেন্টে মাশরুমের স্যুপ খান না? স্বাস্থ্যকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল কামআতু মিনাল মান ওয়া মাউহা শিফাউন লিল আইন। মাশরুমের স্যুপ চোখের জ্যোতির জন্য অনেক ভালো। তিন ফল খেতেন, তিন, ও তিন ওয়া জাইতুন, যেটা ইংরেজিতে ফিগ বলে, ডুমুর টাইপের, আরাবিয়ান ডুমুর। আঙ্গুর খেতেন, আঙ্গুর। সারিদ খেয়েছেন জীবনে, সারিদ। সারিদ গোশত রুটিকে মিক্স করে এরা দেশে একটা খাবার খাওয়ায়। আমি যখন মিশরে পড়াশোনা করতাম, ঈদের দিন আমাদেরকে দেওয়া হতো হোস্টেল থেকে ফ্রিতে। তো প্রথম যখন ঈদ করতেছি বললাম এটা কি? সাদা, বলে সারিদ, এটার নাম সারিদ। হাইস খেতেন, হাইস, ছাতু। গ্রাম বাংলায় ছাতু বানায় না? কথা বলুন না কেন? ছাতু খাইছেন? ছাতু, ছাতু খেতেন। পনির পছন্দ করতেন, পনির, ঘি, এগুলো। তার মানে এগুলো সবসময় খেতেন না। সারা জীবনে কি কি খেয়েছেন তার একটা লিস্ট দিলাম। খরগোশ খেয়েছেন, মোরগ খেয়েছেন, বিশাল বড় সাগরের তিমি মাছের মতো একটা মাছ যেটার নাম আম্বার, জীবনে একবার খেয়েছেন। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুড লিস্ট। যা খেতেন অল্প খেতেন, বাসি কিছু খেতেন না, খেতেন অল্প কিন্তু তাজা। সুবহানাল্লাহ পড়েন। লাঞ্চ শেষ, এবার তিনি একটা পাওয়ার ন্যাপ নিতেন। পাওয়ার ন্যাপ জোহরের আগে একটা পাওয়ার ন্যাপ, শরীরে যাতে এনার্জি আসে। নিতে হবে না? ঘুম থেকে উঠছে কখন? হ্যাঁ, সকালে না, মিড নাইট। কখন? মাঝরাতে যিনি উঠেছেন, টায়ার্ড হয়ে গেছেন একটু, লাঞ্চ করে
একটা পাওয়ার ন্যাপ নিতেন, এটা দেখে এনার্জি আসতো বিষ্ণু ইসলামের। এই পাওয়ার ন্যাপ দিয়ে উঠে তিনি জোহরের সালাত পড়াতে যেতেন এবং জোহরের আগের 4 রাকাত, ফজরের আগের 2 রাকাত বিষ্ণু ইসলাম কখনো ছাড়তেন না। গুরুত্বপূর্ণ সুন্নাত, সুনানের রাতেবার মধ্যে খেয়াল রাখবেন। জোহরের নামাজের পরে সাহাবীদেরকে নাসিহাত দিতেন, নাসিহাত। এরপর সকালবেলায় যেই কাজগুলোর জন্য কাকে অ্যাসাইন করেছেন ওগুলো খোঁজ নিতেন, এটা হয়েছে কিনা, ওইটা হয়েছে কিনা। অফিসিয়াল এরকম কাজের তদারকির দরকার আছে না? কাজ দিলে আবার রিপোর্টিং করতে হবে না? এই রিপোর্টিং গুলো বুঝে নিন।